বন্ধুরা, ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ওয়েব ডিজাইন জানা ইচ্ছা থাকলে আসলে অত বেশি কঠিন নয়। এটা একটা অনেক ইম্পর্টেন্ট টুলস। আমরা যারা কোনো কিছু করার চেষ্টা করছি, অনলাইন পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করছি, নিজেদের বিজনেসের জন্য ওয়েবসাইট করতে যাচ্ছি, অথবা একটা ইনকাম করার জন্য শিখতে যাচ্ছি, এটা একটা অত ডিফিকাল্ট না। এখানে জাস্ট হচ্ছে আমাদেরকে সময় এবং হচ্ছে রাইট গাইডলাইন ফলো করা হচ্ছে বেশি দরকার। ওয়েব ডিজাইন আপনি কেন শিখবেন? আপনার প্রশ্নের জায়গায় সময় ব্যয় করে আমরা ওয়েব ডিজাইন কেন শিখব? ওয়েব ডিজাইন এই জন্য শেখা দরকার। ওয়েব ডিজাইন ওয়েব টেকনোলজিটা অনেক পুরানো হলেও এখন সব কিছু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যেই চলে আসতেছে। ওয়ার্ক ফ্রম হোম এভরিথিং। আর আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যারা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আছে যাদের এটা আমাদের একটা অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এই ওয়েব ডিজাইনটা যদি শিখি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ওয়েব টেকনোলজির উপর যেসব কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা অনেক ভালো কোটেশন দিতে পারি। কারণ হচ্ছে যে একটা কাজ যদি ইউরোপের কেউ যদি $100 নিচে করতে না পারে, কিন্তু যারা আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আছে তাদের $20 দিয়ে সেই কাজটা করা সম্ভব, $30, $50 দিয়ে কাজগুলো করা সম্ভব। সেই জন্য আমাদের জন্য এটা অনেক ভালো একটা দিক। ইনিশিয়ালি হয়তো বা খুব বেশি ইনকাম করা সম্ভব না, কারণ হচ্ছে সবাই পোর্টফোলিও চায়, সবাই হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স চাইবে। কিন্তু আপনি স্লোলি যখন আপনার এক্সপিরিয়েন্সটা বিল্ড আপ করবে তখন হচ্ছে যে অনেক ইজি। আমি এই দিকে বেশি সময় স্পেন্ড করতে যাচ্ছি না। আমি আপনাদের যেই জিনিসগুলো লাগবে সেইগুলো সম্বন্ধে যাচ্ছি। প্রথম হচ্ছে আমাদেরকে জানতে হবে HTML CSS জিনিসটাই কি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ? এটা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে এটি একটি আপনার স্ট্রাকচার। HTML হচ্ছে যে সাহায্য করে বিভিন্ন মার্কআপের মাধ্যমে একটি স্ট্রাকচার করার জন্য। যেমন আমরা যদি একটা ঘর লাগি, ঘরের জন্য আমাদের একটা ডায়াগ্রাম দরকার হয়, ওই ডায়াগ্রামটা হচ্ছে HTML। আর CSS ক্যাসকেডিং স্টার শিট, এটা আবার কি? ক্যাসকেডিং স্টার শিটটা হচ্ছে আপনার ডিজাইন। আপনি যে স্ট্রাকচারটা পেলেন সেই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে যে আপনার ক্যাসকেডিংয়ের কাজ, CSS এর কাজ। আপনার ঘরের রং কী হবে, আপনার জানালা কয়টা হবে, জানালার সাইজ কীরকম হবে, জানালা পাশে কতটুকু হবে, উপরে কতটুকু হবে, দরজাটা কোন জায়গায় হবে, টয়লেটটা কোন জায়গায় হবে, টয়লেট কত বড় হবে, এই সব কিছু হচ্ছে CSS এর কাজ। তো HTML হচ্ছে আমাদের ডিজাইন স্ট্রাকচার, আর CSS হচ্ছে আমাদের ডিজাইন। আমরা একটা প্ল্যান সেট করি। আমরা যে HTML CSS এই যে ওয়েব ডিজাইন কোর্সটা করবো, আমাদের একটা প্ল্যান সেট করি। আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের কিছু রিসোর্সেস লাগবে, বেশি না, 2-1টা রিসোর্সেস যদি আমরা ফলো করি সেটা মোর দ্যান হাফ। আর আমাদের কম্পিউটার অথবা আমাদের এনভায়রনমেন্ট যেটা আছে সেটা আমাদেরকে সেট আপ করতে হবে। তারপর হচ্ছে আমাদের HTML এর যেই বেসিকগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। CSSটাও আমাদেরকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে আমরা যখন HTML CSSটার বেসিকগুলো জানবো, এমনভাবে জানার চেষ্টা করব আমরা একটা ওয়েবসাইটের ফ্রেমওয়ার্কে নিয়ে আসবো, একটা ওয়েবসাইট আকারে। তারপরে আমরা একটা ছোট্ট একটা হয়তো প্রজেক্ট করব, ইন্ডিভিজুয়ালি এই প্রজেক্টটা করব। এখন রিসোর্সেসের জন্য এই একটা রিসোর্সেস, অনেকগুলো রিসোর্সেস আছে, যেমন অনেকগুলো রিসোর্স, কিন্তু এই W3 স্কুলটা রিসোর্সগুলো আমার কাছে খুব ভালো, মানে হচ্ছে রেফারেন্সের দিক দিয়ে অনেক কিছু অ্যাভেলেবেল। ইনিশিয়ালি এই W3 স্কুলটা ফলো করলে মনে হয় অনেক কিছু আমাদের জানা সম্ভব। আমি আপনার W3 স্কুলের লিঙ্কে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুলের মধ্যে এটা হচ্ছে আমাদের HTML। আমরা যদি যাই শুধু HTML না, এখানে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আপনার হচ্ছে HTML CSS, আপনি HTML CSS বুটস্ট্র্যাপ। সো আমরা যদি HTML এ ক্লিক করি আমরা দেখব যে HTML সিলেক্ট করা আছে অনেকগুলা। তারপর HTML এর যতগুলো টপিকস আছে এই যে লেফট হ্যান্ড সাইডে সবগুলা, বেসিক্স, স্টাইলস, কালার্স, তারপর হচ্ছে CSS লিঙ্ক কীভাবে দিবেন, ইমেজেস
এগুলো অনেকগুলা জিনিস আছে, সবগুলা টপিক্সই আছে। আবার সিএসএস এর 10 জিনিস। সুতরাং আমরা যদি রিসোর্সেসে এই জিনিসটা কভার করি, HTML CSS এর যেই OW3 স্কুলের মধ্যে যে রিসোর্সেসগুলো আছে সেগুলো যদি আমরা মোটামুটি সবগুলা কভার করতে পারি, তাহলে হচ্ছে অনেক কিছু জানা সম্ভব, অনেক কিছু জানা সম্ভব। এখানে অনেক কিছু আসলে ওরা দিচ্ছে HTML CSS এর এখানে। তাহলে রিসোর্সেসের জন্য আমরা এই লিঙ্কটা ক্লিক করব, এখানে যাব। এরপরে আমাদেরকে আসলে কি লাগবে, আমরা HTML যে শিখবো, আমাদের কম্পিউটারের মধ্যে কি জিনিস থাকা লাগবে। আপনার সবার তো কম্পিউটার থাকা লাগবে, কারণ আমরা প্র্যাকটিস করবো, কম্পিউটার থাকাই লাগবে। আমাদের কম্পিউটারের মধ্যে কি জিনিসটা থাকা লাগবে, এই যে আমি দেখছি নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার জিনিসটা কি? ওয়েব ব্রাউজার জিনিসটা হচ্ছে যখন আপনি কোনো ওয়েবসাইটে যাবেন, যেই লিঙ্কটা ইউজ করেন সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। আমরা যারা উইন্ডোজের কম্পিউটার ইউজ করি, উইন্ডোজের ল্যাপটপ ইউজ করি, ওইখানে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা IE নামের ইন্টারনেট এক্সপ্লোরারটা বাই ডিফল্ট থাকে, ইন্টারনেট এক্সপ্লোরারটা। আর যারা আমরা ম্যাকের কম্পিউটার ইউজ করি, সাফারিটা থাকে। আমার ফেভারিট হচ্ছে গুগল ক্রোম, আমি গুগল ক্রোমটা খুব বেশি ইউজ করি। গুগল ক্রোমটা আমার হচ্ছে খুবই ভালো লাগে। আর এখানে ডেভেলপার টুলস অন্যান্য ওয়েব ব্রাউজারও আছে। ডেভেলপার টুলস যেটা আছে গুগল ক্রোমের, সেটাও আমার খুব ভালো লাগে। তাইলে কম্পিউটারের মধ্যে আপনাদের ওয়েব ব্রাউজার হয়তো ইন্টারনেট এক্সপ্লোরার থাকতে পারে অথবা সাফারি থাকতে পারে, তবে আমি অ্যাডভাইস করবো আপনারা গুগল ক্রোমটা ইনস্টল করে নেবেন। গুগল ক্রোমটা ইনস্টল কীভাবে করবেন? সেম ওয়েতে আমরা এই যে আমাদের গুগলে যাব, সেখানের মধ্যে যদি শুধু আমরা লিখি যে গুগল ক্রোম, শুধু গুগল ক্রোম লিখবেন। গুগল ক্রোম লিখেই আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে এই যে ব্লু বাটন দেখতেছেন ডাউনলোড ক্রোম, জাস্ট এতে ক্লিক করবেন, তারপরে স্টেপগুলো ফলো করবেন। স্টেপগুলো ফলো করার পর আপনার কম্পিউটারে অথবা হচ্ছে ল্যাপটপ যা ইউজ করুন না কেন, সেখানের মধ্যে আপনার এরকম একটা হলুদ, সবুজ, লাল রঙের একটা আইকন থাকবে, সেটা হচ্ছে গুগল ক্রোম। এই আইকনটা হচ্ছে গুগল ক্রোম। এই গুগল ক্রোমটা ইনস্টল করে ফেলবেন আপনাদের কম্পিউটারের মধ্যে। আর নেক্সট যে জিনিসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে টেক্সট এডিটর। এটা আবার কি টেক্সট এডিটরটা? সবার প্রশ্ন থাকতে হবে টেক্সট এডিটর। টেক্সট এডিটরটা হচ্ছে আমরা ওয়েব ব্রাউজারের মধ্যে আমরা কোডগুলো যে লিখতেছি সেগুলো কীরকম পারফর্ম করতে সেটা আমরা দেখব। কিন্তু আমরা যে কোডগুলো লিখবো কোন জায়গার মধ্যে? আমরা কোডগুলো লিখবো টেক্সট এডিটরের মধ্যে। টেক্সট এডিটর সেটা কি? প্রত্যেকের কম্পিউটারের মধ্যে এই যে নোটপ্যাড, এটা একটা টেক্সট এডিটর। এই যে নোটপ্যাড, আমি নোট প্লাস প্লাস ইনস্টল করে নিয়েছি আমাদের কম্পিউটারের মধ্যে, আমার কম্পিউটারের মধ্যে। এটা হচ্ছে এই যে আমরা এখানে কোড লিখবো, আমাদের যা ইচ্ছা, আমাদের HTML থেকে শুরু আমরা যা ইচ্ছা যে কোডগুলো লিখবো সেটা হচ্ছে টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস। আমার 3টে ফেভারিট টেক্সট এডিটর হচ্ছে, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা আমি খুব বেশি ইউজ করি। ভিজুয়াল স্টুডিও কোড, অ্যাটম, এটা হচ্ছে আরেকটা খুবই ভালো, সাবলাইম টেক্সট। এই 3টা হচ্ছে আমার খুবই ফেভারিট, এই 3টা আমি খুব বেশি ইউজ করি। যদি এখন আমি ভিজুয়াল স্টুডিও কোডটা খুব বেশি ইউজ করি। এগুলো কীভাবে ইনস্টল করবেন? এগুলো সেম হতে আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি এখানে লিখেন ভিজুয়াল স্টুডিও কোডটা যদি লেখেন, লেখার পরে আপনাকে লিঙ্কে নিয়ে যাবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্লু যে বাটনটা আছে এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই ফাইলটা ক্লিক করার পর আপনার কম্পিউটারের মধ্যে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং VS Code, ওকে। আপনার ডাউনলোড হওয়ার পর আপনার কম্পিউটার লেফট হ্যান্ড সাইডে এরকম একটা মেসেজ আসবে, এবং এই রেড সাইন দিয়ে মেসেজটা আসার সম্ভাবনা খুবই বেশি। এটা হচ্ছে আপনার একটা ওয়ার্নিং, এটা কম্পিউটার হয়তো আপনাকে অ্যালার্ট করতেছে এই ধরনের ফাইলগুলো কম্পিউটারের জন্য হয়তো ক্ষতিকারক হতে পারে সেটা। কিন্তু আমরা জানি VS Codeটা হচ্ছে সেফ, আমরা VS Codeটা কিপ করব। কিপ করার পর এই যে VS Code ডাউনলোড আমার এখানে শেষ। কিন্তু আপনাদের কম্পিউটার হয়তো একটু সময় বেশি লাগতে পারে অথবা আরও আগে হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডটা কীরকম। এটা যখন ইনস্টলেশন এখানে শেষ, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো আসবে, ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইল? ইয়েস। এখানে ক্যান্সেলটা হাইলাইট করা আছে, কিন্তু আপনি রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর আপনার এইরকম একটা উইন্ডো আসবে। একটা হচ্ছে যে আপনার অ্যাকসেপ্ট, এখানে বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এটা সিলেক্ট থাকলে আপনাকে কোনো কিছু ক্যান্সেল করা ছাড়া আপনার নেক্সট আপনি যেতে পারবেন না। সেই জন্য আমাদের অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে এই লাইসেন্স এগ্রিমেন্টটা। অ্যাকসেপ্ট করে তারপর আমরা নেক্সট ক্লিক করার পর এই ক্রিয়েট ডেস্কটপ আইকন এখানে সিলেক্ট করলে করতে পারেন, করাটাই বেটার, কারণ এটা ডেস্কটপের মধ্যে চলে আসবে। তারপর নেক্সট ক্লিক করবেন। তারপর হচ্ছে যে আপনার এই ইনস্টলেশনটা, এই ইনস্টলে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করতেছি না, এটাতে ক্লিক করলে আমার আবার আমি অলরেডি করা আছে, সে নামে ক্লিক করতেছি না। আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন।
তাহলে আপনার ইনস্টলেশন শেষই। ইনস্টলেশন যখন শেষ হয়ে যাবে, বুঝবেন কীভাবে এটা ইনস্টল হয়েছে কিনা, আপনি এখানে এসে অল প্রোগ্রামস অথবা আপনার ডেস্কটপে থাকবে, অল প্রোগ্রামসে গিয়ে আপনি ভিজুয়াল স্টুডিও টাইপ করলে, ভিজুয়াল স্টুডিও কোড এটা টাইপ করলে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা তারপর হচ্ছে ওপেন হবে। ওপেন হতে দেখি এর ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে। ওপেন হওয়ার পর যখন ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে, এই পেজটা দেখতে আপনার এরকমই মনে হবে, এরকমই ওয়েলকাম স্ক্রিন থাকবে। ওকে, এই ওয়েলকাম স্ক্রিন থাকবে। এটা কীভাবে আমরা কোড যখন লেখা শুরু করবো তখন হচ্ছে আমরা ইউজ করা শুরু করবো এটাতে। ঠিক আছে, আপনারা সবাই ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নেন। যদি ভিজুয়াল সাবলাইম টেক্সটটি ডাউনলোড করতে পারেন এটা আপনাদের বিষয়, তবে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করব। এরপরে নেক্সট যেটা হচ্ছে আমাদের ফোল্ডার সেটআপ। আমরা ফোল্ডার সেটআপটা কীভাবে করব, প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার যে কোনো জায়গার মধ্যে, যেমন আমি এখানে একটা ফোল্ডার করছি HTML CSS, সেরকম একটা ফোল্ডার আপনারা করবেন। এই ফোল্ডারের মধ্যে আমি আবার দেখাচ্ছি, আমি রাইট ক্লিক, আপনাদের কম্পিউটারের মধ্যে রাইট ক্লিক করে নিউ সিলেক্ট করে ফোল্ডার আমি দিব HTML ওয়েব ডিজাইন, আমি ফোল্ডার করে নিলাম। এই ফোল্ডারের মধ্যে আমার যতগুলো HTML CSS থাকবে আমি সবগুলো এখানে সেভ করব। ঠিক আছে, এখানে এই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে ইচ্ছে করলে আপনারা আরও দুইটা ফোল্ডার করে নিতে পারেন যেটা আমাদের লাগবে। এই ওকে, একটা ফোল্ডার আমাদের অবশ্যই লাগবে ইমেজেস, আর একটা ফোল্ডার আমাদের লাগবে CSS না দিলে হয়। এই দুইটা ফোল্ডার আপাতত আমরা রাখি, পরে যদি আমাদের কোনো ফোল্ডার আর লাগে তাহলে হচ্ছে যে আমরা ওই ফোল্ডার করে ইনস্টলেশন করে নেব। আশা করি আপনারা যতটুকু আমরা গো থ্রু করছি সে বুঝতে পারছেন। আর কিছু কি আমাদের আছে? না, আর কিছু নাই। আশা করি এই বেসিক যেগুলো জিনিসগুলো আছে আপনারা হচ্ছে যে ফোল্ডার সেটআপটা ঠিকভাবে করে নেবেন। ফোল্ডার সেটআপটা হওয়ার পর আপনারা টেক্সট এডিটর ভিজুয়াল স্টুডিওটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে গুগল ক্রোম, এই তিনটা জিনিস আপনারা আপনাদের কম্পিউটারের মধ্যে নেবেন। এটা ছিল পার্ট 1 HTML CSS এবং ওয়েব ডিজাইনের পার্ট 1 এর টিউটোরিয়াল। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।